পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসের এক সপ্তাহ পরেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ৩ দিবসকে কেন্দ্র করে ঝিনাইদহে ব্যস্ত সময় পার করেন ফুল চাষিরা। দিবসগুলোতে ফুল বিক্রি করে সারা বছরের লাভ লোকসানের হিসাব কষেন তারা। শুধুমাত্র ফেব্রুয়ারিতেই শত কোটি টাকার ফুল বিক্রির প্রত্যাশা ফুল ব্যবসায়ী ও চাষিদের। যশোরের পরেই দেশের বৃহত্তম ফুল উৎপাদনকারী জেলা ঝিনাইদহ। জেলার ৬ উপজেলার মধ্যে ৪টিতেই গোলাপ, গাঁদা, জারবেরা, গ্লাডিওলাস, টিউলিপ, থাই গোলাপ, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা সহ বাহারি রঙের ফুলের চাষ হচ্ছে প্রায় ৩ দশক ধরে। বছরের এই সময়কে টার্গেট করে থাকেন চাষিরা। বসন্ত বরণ, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুলের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। তাই ভালো ফলন পেতে শেষ সময়ে ফুল বাগানে পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। করা হচ্ছে আগাছা দমন, সেচ, সার ও কীটনাশক প্রয়োগ। বাজারে সব ধরনের ফুলের দাম প্রথম থেকেই কম রয়েছে। তবে দিবসগুলোতে চড়া দামে ফুল বিক্রি হলে সারা বছরের খরচ পুষিয়ে লাভবান হবেন ফুল চাষিরা। রং, আকৃতি আর গন্ধের কারণে এই অঞ্চলের ফুলের চাহিদা বেশি। জেলার চাহিদা মিটিয়ে এই জেলার ফুল ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়ে থাকে। আমাদের জেলা ঝিনাইদহ জেলায় ফুলের বাজার, ফুল প্রচুর পরিমাণ উৎপাদন, আবহাওয়ার কারণে ভালো ফুল ফলন হয়েছে। তবে আশা করছি ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের জেলা থেকে ১০০ কোটি টাকার এবছরে ফুল বেচা কেনা হবে এই ২-৩টি উপলক্ষে। সামনে যে যোগযাত্রা আসছে, এই যোগযাত্রায় আমাদের ফুলগুলো ভালো করার জন্য আমরা নিড়ানো কুড়ানো সার এবং কীটনাশক ব্যবহার করছি। এই সময় অন্য বছরে শীত থাকে বেশি, এবছর শীত কম, এই জন্য ফুলের প্রোডাকশন অনেক বেশি। গত বছরে এই সময় তুলছিলাম আমি বাগান থেকে ২,০০০ থেকে ৩,০০০ ফুল প্রতিদিন, আর সেখানে এবছরে ৩ থেকে ৫,০০০ ফুল আছে প্রতিদিন। এইবারের আবহাওয়াটা অবশ্য ভালো ছিল, যার কারণে আপনার হচ্ছে যে চাষিরা লাভবান বললেই চলে। এবছর ফুলের দাম একটু কম, যার কারণে চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত। যার সামনে ৩টা অকেশন আছে, এই অকেশনে এতে আমরা আশা করছি ফুলের দাম ভালো হবে। ফুলের দাম ভালো হলে চাষিরা অনেক লাভবান হবে। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আবহাওয়া এবং পরিস্থিতি ভালো থাকায় উৎপাদন প্রত্যাশিত রকমের হয়েছে। ঝিনাইদহ জেলায় এবছর ২১২ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। এবার ফুলের ফলন ভালো। আবহাওয়াগত কারণে যে বিভিন্ন সমস্যাগুলো হয়ে থাকে, সে সমস্যা নিরসনের জন্য আমরা তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি এবং তারা সেভাবে কার্যক্রম গ্রহণ করে তারা সেসব সমস্যা দূর করতে পেরেছে। বর্তমানে ফুল সংগ্রহ চলছে। বাজার মূল্য কম বলবো না, আমরা আশা করছি যে ফলন ভালোর পাশাপাশি তারা উপযুক্ত মূল্য পাবেন। চলতি বছর ঝিনাইদহে ২১২ হেক্টর জমিতে বিভিন্ন প্রকার ফুলের চাষ হয়েছে।